আইফোনে এখন কি পরিমাণ আঠা ভিতরে এটা তো আপনি দেখতেই পারতেছেন। আর এই পরিমাণ আঠা নিয়ে একটা ফোন খোলা খুবই রিস্কি। তো আমি এই ফোনগুলো কিভাবে খুলি আমি এই ভিডিওতে আমার সিক্রেটটা আপনাদেরকে দেখাবো, এবং এই ভিডিওটা অনেক নতুন টেকনিশিয়ান যারা আছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর এই ভিডিওটা আপনারা যারা দেখতেছেন আইফোন সহ যে কোনো ফোনের সার্ভিসিং, ব্যাটারি রিপ্লেসমেন্ট, ডিসপ্লে রিপ্লেসমেন্ট সহ যে কোনো কাজের প্রয়োজন হলে স্ক্রিনে দেয়া ফোন নাম্বারে ফোন করবেন। আর মোবাইল ফোন কেনার ক্ষেত্রে আপনারা যে ওয়াটার প্রুফটা চেক করেন, এইটি সব থেকে বোকামি। এই জিনিসগুলো চেক করা থেকে বিরত থাকুন। টুকটাক ফু দিলে পাস করবে, এবং কখনো একটা ফোন 100% ওয়াটারপ্রুফ হয় না। এই ধরনের চেক করা থেকে আমাদের মন মানসিকতাকে পরিবর্তন করতে হবে। এই ফোনগুলোর অনেকগুলো কম্পোনেন্ট আছে যেগুলো ফাঁকা থাকে, এবং ফু দিলে একটু বাতাস পাস করবে। হালকা বাতাস পাস হওয়া মানেই ওকে আছে, এবং যদি একদম টাইট বেঁধে যায় তাহলে বুঝতে হবে আঠা লাগানো আছে। আর যদি এমন একটা ফোন আপনার জুটে যায় কপালে, তাহলে কিভাবে এই ফোনগুলোকে ওপেন করে ব্যাটারি এবং ডিসপ্লে রিপ্লেসমেন্ট করবেন আমি দেখাই দিই। ওল্ড যে আমাদের স্ক্রিন প্রোটেক্টরগুলো আছে তার পেছনে এরকম একটা পাতলা প্লাস্টিকের পার্ট আছে, ওই পার্টটাকে অল্প করে কেটে আপনারা আস্তে 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 করে, আমি যেভাবে খুলি, একটা ফোন খুলতে 45 মিনিট থেকে 1 ঘন্টাও লেগে যেতে পারে। খুবই আস্তে 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 এইভাবে আস্তে আস্তে করে থিনার দিয়ে দিয়ে এই ফোনগুলোকে খুলতে হবে। এবং আপনি যদি এই ফোনগুলোকে ওপেনার দিয়ে যদি এই ডিসপ্লেগুলোকে ওপেন করার চেষ্টা করা হয় আঠা লাগানো ফোনের, তাহলে কি হয়, ডিসপ্লের নিচে একটা বেজেল আছে, ওই বেজেলটা থেকে যায় আমাদের বডির সঙ্গে। আপনাদের ফোনগুলো সার্ভিসিং করতে খুলনা নিউ মার্কেটে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করে আমার কাছে চলে আসুন।